সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে একজনকে মেসেজ ড্রপ করব, আমার অ্যাসিস্ট্যান্ট। আমি মানে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটি ভিডিও দেখে আমাকে জানালো ইন্ডিয়ান এক নায়িকা নাম সানি লিওন, সে নাকি স্ট্রিম লেভেলের 70% খোলামেলা পোশাকে একটা গানে ডান্স করেছে। গানটি হলো শনি শনি স্টলে লক্ষা রেন্ডিয়া যক্ষা। এবং আমি ওই সানি লিওনকে একটা মেসেজ ড্রপ করতে চাই, সিস্টার সানি লিওন, আপনি খোলামেলা পোশাকে ডান্স করবেন না, নইলে আপনার ঈমান থাকবে না। আরে বাস হুজুর, সানি লিওন তো আমাদের ধর্মের না, তাহলে ওর ঈমান থাকবে কোন দিক দিয়ে? হুজুর, আপনি বারবার আমার কথা অ্যাসিস্ট্যান্ট বলছেন কে? সানি লিওনের ভিডিওটা দেখছেন আপনি? মাওয়ার ফো তোরা খেয়ে গেলাম নাকি? এই বুঝেছি, এই শালার হুজুর আসলে হুজুর নয়, ভণ্ড হুজুর। সানি লিওনের ভিডিও দেখে অন্যকে ইমান শেখাতে এসেছে। দাঁড়া রে ভণ্ড হুজুর, দাঁড়া। মাওয়ার ফো অ্যাসিস্ট্যান্ট বলা তাড়াতাড়ি। আমরা অপেক্ষা করতে আছি আমাগো বনে বিরাট একটা মাহফিল হইবে। আমাদের এই বনের মাহফিলে যে বক্তা আমরা আনতে আসি, তিনি এমন এক বক্তা যার সামনে কোনো কিছু টেকে না, কোনো কিছু খারাইতেও পায় না, একেবারে উইরে আইয়া পড়বে। দর্শক বিন্দু আইয়া পড়তে শায়েক আইয়া পড়তে। হায় হায়, হুজুর দেখি পিকআপ লইয়া উইয়ে আইছে, এত সাজছে কে? আরে বেটা বোঝো নাই, এই হুজুরের অনেক কেরামতি। এই হুজুর পশুদের যত পাপ আছে গোছাইয়া উঠাইয়া বাগারে ফালাইব। জয় বাংলা, টুকু টুকু লারই তকবীর। তোমার মাইয়া আমার পোলারে দিবা না, কারণ তোমার মাইয়ার মোবাইলের মাসের খরচ 10,000, আমার পোলার মোবাইলের খরচ মাসে 20,000। কারণ তোমার মাইয়াই মিস কল দেয়, আমার পোলা ব্যাক করে, কথা ঠিক কিনা বলে? এই অহংকার সমাজের জন্য এক ভয়ঙ্কর জিনিস, আরো একটা ভয়ঙ্কর জিনিস হইল টাচ মোবাইল। এই টাচ মোবাইল যার হাতে আছে সে জীবনে একবার হইলে উল্টা পাল্টা ভিডিও দেখছে, কথা ঠিক কিনা বলেন? কথা বলছেন না কেন, বলেন ঠিক কিনা? হ্যালো, হ্যাঁ তোমার টাচ মোবাইল লাগবে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, ওই আর কি দুবাই থেকে আনলে হবে। আচ্ছা ঠিক আছে। ও হুজুর, আপনি দেখি টাচ মোবাইলের কথা বলছেন, এখনই তো এর বিপক্ষে বক্তব্য দিলেন। ওরে মামুয়ার বউ, তোর কাঁচা মাথায় এসব পাকা কথা ঢুকবে না, মাইরি বুঝতে আছি। বলেন কি? ঠিক ঠিক। এই যে বাঘ, হুজুর কখন আসবে? খুতবা তো পড়াতে হবে নাকি? আরে মদন দাদা, ভাইটার হুজুরের জন্য একটু অপেক্ষা করতে হয়, তার তো সময়ের অনেক মূল্য থাকে, সময় দিতে পারে না। আরে ওই তো হুজুর আইসা গেছে। হুজুর আইয়া পড়েন, বইসা যান। টুডে টক অ্যাবাউট ঈদুল ফিতর। এই বেটা, এই হুজুর আরবিতে খুতবা না পড়াইয়া ইংলিশে খুতবা পড়াইতে আছে কে? আরে কাকু, এটা তো ভাইরাল হুজুর, কথায় কথায় ইংলিশ ফুটাই বলেই তো ওনারে নিয়ে আইছি। ঈদের নামাজ 6 তাকবীর, নাম্বার 1 তাকবীর ইজ হ্যান্ডস আপ। হাই হাই রে, কেউ বুঝুক আর না বুঝুক, এদিকে ইংলিশে খুতবা দিতে আছে। আচ্ছা হোক হুজুর, আমরা মেলা বুঝতে আছি, দেন আপনি খুতবা দেন। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার বয়ানকে আমার লাইভের মাধ্যমে দেখতেছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আচ্ছা হুজুর, আমরা একটা প্রশ্ন কইরা দেখি, ঈদের দিন কি মহিলারা পর্দা পরে নাচবার পাইবো? পর্দা সহকারে মহিলারা অবশ্যই নাচতে পারবে, কিন্তু নোরা ফতেহির মতো নয়, ক্যাটরিনা কাইফের মতো না। ও হুজুর, আপনি নোরা ফতেহিরে চিনেন কেমনে? হয়তো ক্যাটরিনা কাইফের চিনেন কেমনে? গালতি তো কুছ কালা হ্যায়। আরে মাওয়ার নো কালা কালি, জাস্ট খুতবা। তো ভিউয়ার্স, আবার কথা হবে, দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই। এই যে বাঘ মামা, আমাগো খুতবা সমাপ্তি, এখন খুতবার পেমেন্ট করে দিন। কি খুদবা কইরে নিতে আবার পেমেন্ট করতে হয় নাকি? আজকে তো নতুন শুনলাম।
হায় হায়, ভাইরাল হুজুরে ডাইকাই না পেমেন্ট না করে আবার জিজ্ঞাসা করে অপমান করতে আছেন। জানেন হুজুর বদদোয়া দিলে আপনাকে কি হইব? না না, বদোয়া দিবেন না, আমি পেমেন্ট দিমু। কন কন কত টাকা দিতে হইব? ইদি মাইদি বলছো ওদের বলেটাও ভাইরাল হুজুর টাকা চেয়ে মুখ নাপা করবে না। পেমেন্ট যেহেতু দিতে চাচ্ছে 50,000 দিলেই হবে। কি, সামান্য 10 মিনিটের খুদবার জন্য 50,000? আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। ইদি মাইদি মিসকে হাতে টাকা পেয়েছিস, এবার গো গো। শেফা, হ্যাঁ শেফা, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? লজ্জা শরমের কি মাথা গেছিস নাকি? হ্যাঁ, যা এক্ষুনি মুখ ধুয়ে সব মেকআপ তুলে ফেল, যা বলছি। এ কি মা, মেকআপ তুলবো কেন? আমি একজন নামি দামি মডেল, আজ আমার ইন্টারভিউ আছে। স্মার্ট না দেখালে কি আমি ভাইরাল হতে পারবো? হ্যাঁ, কত ভাইরাল টাইরাল হতে হবে নে, এ শিক্ষা কি তোকে আমি দিয়েছি নাকি? হ্যাঁ, দেখো মা, আমার মাথা কেউ নেই, আমাকে আজ প্রেসদের সামনে কথা বলতে হবে। সরো সরো, আমার অনেক লেট হয়ে গেছে। বলুন মডেল আপা, আপনার কাজ কেমন চলছে? কাজের হিসেব আমি নিজে করতে পারবো না, অহরহ মডেলের অফার আসে, কোনটা ছেড়ে কোনটা করবো আমি ভেবেই পারি না। ও নাইস মডেল আপা, আপনার ভবিষ্যতের প্ল্যান কি? কি রকম পাত্রকে আপনি বিয়ে করবেন? সো নাইস কোশ্চেন। আই লাভ ভাইরাল হুজুর। ভাইরাল হুজুরকে আমি মনে প্রাণে চাই। আমি তো কয়েক মাস আগে ওমরা হজ করে এসেছি, মেসেঞ্জারে আমার হুজুরের প্রপোজে ভরে গেছে। ওইসব কেউ আমার পাত্তা পায় না, তবে ভাইরাল হুজুর চাইলেই আমি এক্ষুনি বিয়ে করতে পারবো। দেখো মা, আমি বিয়ে শাদী করতে পারবো নি, আমার মনে প্রাণে শুধু ভাইরাল হুজুরই আছে। ওনাকে মিস্টার কার্টুন নিয়ে যেতে বলো মা। দেখো মা, আমার ছেলের সাথে তোমার বিয়ে হলে সুখের কোনো সীমানা থাকবে না, তাই বলি কি তুমি রাজি হয়ে যাও। এই যে কাকু, আপনাকে বললুম নে আমি কোনো বিয়ে শাদী করতে পারবো নে, চলে যান আপনি। আজকাল সমাজ একদম পচে গেছে, বড়দের সম্মান দেয় না, এত করে বললাম তবুও রাজি হয় না। কি আর বলবো, এই হুজুরদের আর কাজ নেই, ধর্মকে ব্যবসায় পরিণত করেছে। দূর দূর। হায় হায়, হ্যাঁ বেয়াদব মেয়েরা, এই বোরকা পরে এভাবে ড্যাং ড্যাং করে নাচছিস কেন? ধর্মের কি কোনো জ্ঞান নেই নাকি তোদের মধ্যে? হ্যাঁ, দেখো বাকিনি মামি, দেখো আমাদের জ্ঞান দিতে আসবে না, আমরা না জেনে শুনে নাচছি না। না জেনে শুনে মানে? কেন, তুমি কি ভাইরাল হুজুরের ভিডিও ফলো করো না নাকি? হ্যাঁ, ভাইরাল হুজুর বলেছে বোরকা পরে নাচা যায় যাচ্ছে। সারা জীবন শুনে এলুম নাচ গান হারাম কাজ, এখন কিনা বোরকার মতো পবিত্র পোশাক পরেও নাচা যায় যাচ্ছে? ভন্ডামোর একটা লিমিট থাকা দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই হাই, এই মামরফো, আপনি আমারে সালাম দিলেন কেন? সালাম না দিয়া কর্মুটা কি? তোগর মতো ফটকাদের শরম দিবার জন্যে মোগর মতো বুড়া বেটাই করে সালাম দিতে হয়। বড়দেরকে তো তোগো সহি পড়ে না। সেইটা পড়ুক আর না পড়ুক, আপনি আমারে সালাম দিবেন কেন? আমার একটা মান সম্মান আছে, যেখানে সেখানে প্লাস্টিক করে দিবেন না, মাইন্ড ইট। আইসে আমার মান সম্মান ওয়ালা, আদব কায়দার খবর নাই, এর নাকি মান সম্মান আছে। হ্যাঁ সুইটহার্ট, আমি এক্ষুনি আসছি, জাস্ট ওয়েট এন্ড সি। আমার মেয়েটা একদম নষ্ট হয়ে গেছে, মা বাবা কিছুই মানে নে, শরম লজ্জা পানিতে ভাসিয়ে দিয়েছে। না না, বনে এই ভণ্ড হুজুর জবে থেকে ভাইরাল হয়েছে, সমাজের পশুরা সব সাপড়ি হয়ে যাচ্ছে। বনের মোড়লকে বলে এই ভাইরাল হুজুরের একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ যে মোড়ল, এসব আমার কিন্তু আর সহ্য হচ্ছে নে, কিছু একটা তো করুন। হ্যাঁ স্বামী, বনের শিশু থেকে বয়স্করা সবাই দেখি ভাইরাল হুজুরের কথা শুনে ধর্মের নামে ভণ্ডামি করছে, ওই ভাইরাল হুজুরের একটা ব্যবস্থা এবার করতেই হবে।
হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, চলেন চলেন, ওই ভাইরাল হুজুরের এবার ভীষণ লাল করা লাগবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাকে জন্য মোর জীবনে বহু ঝড় বইয়া গেছে। আমি 1 তারিখে গেলাম চিয়ালপাড়ায়, তারপর গেলাম হারামজাদা ভণ্ড হুজুর। তারপর তারপর তুই কই যাবি? এবার তোরে দেহামু মজা। এই সবাই এবারে চ্যাংদোলা করিয়া নেও। ইরি মাইরি, মাওয়ার ফো মরে সারো। ইরি মাইরি, ছেড়ে দাও, আমি আর কখনো হুজুরগিরি করবো না। ছি 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 রে হুজুর ছি, ছি 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 রে হুজুর ছি। দেখো দেখো ভাইরাল হুজুর এখন পানিতে। ইরি মাইরি, গেলুম রে, দোয়াই লাগে বউ, আমাকে এবারের মতো ছেড়ে দাও, আমি আর কোনো ভুল করব না, ছেড়ে দাও গো, কেঁদে বাঁচি। আরামজাদা, তুই যতই বল, আজ আর তোকে ছাড়বো নে। আজ একটা এস্ত করেই ছাড়বো। থাম আরামজাদা, থাম বলছি। মাইরি, পৃথিবী উল্টে যাক, দিনের বেলা চাঁদ উঠুক, তবু আমি তোমার কথা শুনে দাঁড়াবো না। কেলিয়ে চামড়া তুলে ফেলবে, বনের কুকুরের কথা আমি বিশ্বাস করব না। কি বললি তুই, শ্বশুরের বেটা? আমার সাথে কুকুরের তুলনা করলি? আজ তোর একদিন কি আমার একদিন, আরামজাদা। ধরা বলছি, ধরা। হায় বিধাতা হায়, পায়ের শক্তি বাড়িয়ে দাও, নয়তো আমায় তুলে নাও, তবুও বউয়ের কবল থেকে বাঁচাও। যতই চেষ্টা কর, আজ আমার কবল থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। আজ তোর একদিন, আর আমার যে কয়দিন লাগে। ধরারে হরণ যেতে দাঁড়া বলছি, এক পাও নড়বি না এখান থেকে। দাঁড়া বেটা দাঁড়া। ওরে বাবা রে, কি লাগলো রে, কোমরটা বুঝি ভেঙে গেল রে। আহ, কি লাগলো গো, পিছনে বউ, সামনে তুই। শালা, তুই কি চোখে দেখতে পাস না নাকি? শালা, আমি না হয় চোখে দেখতে পাইনি, তুই কি কানা নাকি? তুই চোখে দেখতে পাসনি, তুই কেন আমাকে ধাক্কা দিলি? ধাক্কা খেয়ে খুব ভালো করেছো। এবার আমরা আর তোমাদের ছাড়ছি নে। জানিস মিসকে, রোজ রোজ বউয়ের হাতে মার খাওয়ার থেকে গলায় দড়ি দেওয়া অনেক ভালো। সবই ঠিক আছে, বড় দুঃখ হলো বউ সবসময় আয় রোজগার নিয়ে কোটা দেয়। এভাবে বেকার বসে থাকলে দুদিন পর হয়তো বউয়ের হাতে প্রাণটাও চলে যাবে। মায়েরি, তুই কিন্তু ব্যাপারটা মন্দ বলিসনি, তবে কি করা যায় বলতো? এভাবে আর বউয়ের হাতে নির্যাতন সহ্য করা যাবে না। ইরি মাইরি, আমার মাথায় চট করে ফটাফট একটা বুদ্ধি এসেছে। আমি বলি কি, হাঁস মুরগি পালন করে টাকা রোজগার করব। হ্যাঁ হ্যাঁ, তাই তো, তুই একদম ঠিক কথাই বলেছিস। তবে হাঁস মুরগির খামার ডান। কি জাদু করিলা পিরিতি শিখাইলা, থাকিতে পারি না ঘরেতে প্রাণ স্বজনে, থাকিতে পারি না ঘরেতে। হে হে, কি জাদু করিলা পিরিতি শিখাইলা, থাকিতে পারি না ঘরেতে প্রাণ স্বজনে, থাকিতে পারি না ঘরেতে। কিরে দুই বেকার, তোরা দুজনে আবার নতুন করে কি ফোন দিয়ে আসছিস? বাস দিয়ে কি নতুন বাড়ি বানাচ্ছিস নাকি? তোদের দুজনের বউ কি তোদের ঘর থেকে বের করে দিয়েছে নাকি রে? মায়েরি, খুব হাসি ঠাট্টা করছিস তো, কর কর। তোদের হাসি ঠাট্টা আর বেশি দিন থাকবে না, কারণ আমরা দুজন মিলে হাঁস মুরগির খামার দিচ্ছি। এরপর আমরা দুজন অনেক টাকা আয় রোজগার করব, আমাদের আর কোনো অভাব থাকবে না। মায়েরি, কি সোনালি রে মিসকে, দুই পরিবারের এক খামার, পরে না খামারের মুরগি কেটে ভাগাভাগি করে নিতে হয়। এখনো খামার শুরুই করলাম না, তাতে তুই যা তা কথা বলে আমাদেরকে মোটিভেট করার চিন্তা করছিস? শালা দাঁড়া তুই, আজ তোর কপালে দুঃখ আছে, দা দিয়ে বাঁশ ফাটাবো না, উল্টো তোকে মেরে আজ বাঁশ ফাটাবো রে হারামজাদা। ওরে বাবা রে, মরে গেলাম রে। পালাচ্ছিস কোথায়? দাঁড়া শালা দাঁড়া,
বাঁচতে চাইলে এক্ষুনি দাঁড়া, ধরতে পারলে তোর রক্ষে রাখবো না রে হারামজাদা, দাঁড়া দাঁড়া। দেখলে তোমরা, দেখলে আমার মুরগির কত পাওয়ার। একেবারে অলরাউন্ডার মুরগি আমার, যেমন দৌড়াতে পারে তেমনই উঠতেও পারে। তাহলে ভাবো এই মুরগির ডিম থেকে যে বাচ্চা ফুটে বের হবে সে আরো কত ইন্টেলিজেন্ট হবে। তোমাকে দেখলেই না, মানে তোমার মুরগিকে দেখলেই তো বোঝা যাচ্ছে মাইরি। সবই তো বুঝলাম, তা বৌদি তোমার মুরগি আর মুরগির ডিমের দাম কত টাকা? খামার শুরু করব বলে কথা, ভালো মানের মুরগি দিয়ে খামার করলে একটু বেশি লাভ হবে। একদম ঠিক কথাই বলেছি ফিসকে। বলো বৌদি, জলদি বলো, খাবার করতে হবে তো তাড়াতাড়ি বলো। আমার মুরগি একটু ইউনিক তো, তাই এই মুরগির দামটা একটু বেশি, তবে ডিমের দাম কিন্তু তত বেশি নয়। এক হালি ডিম মাত্র 100 টাকা। ইউনিক মুরগির স্পেশাল ডিম বলে কথা। ইরি মাইরি, বলো কি বৌদি, এক হালি ডিমের দাম 100 টাকা? একেবারে দ্বিগুণ দাম। কি মুশকিল, কি মুশকিল। বলছি বৌদি, 100 টাকায় মুরগির সাথে মুরগির ডিমগুলো দেওয়া যায় না? না মানে আমরা দুজন বেকার তো, আমাদের কাছে তো অত টাকা নেই। বৌদের টাকা চুরি করে এনেছি, দাও না বৌদি, এই 100 টাকাতে মুরগি আর মুরগির ডিমগুলো দাও না। মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি? 100 টাকায় মুরগি আবার মুরগির ডিম, চান্দি গরম করে দিলি একেবারে। যা দূর আমার চোখে সামন থেকে। না না বৌদি, এমন কথা বলো না। তুমি যদি ডিম আর মুরগি বিক্রি না করো তবে তো আমাদের খামার করা আর হবেই না। মুরগি বিক্রি না করো নাই, কমসে কম ডিম বিক্রি করো। ইরি মাইরি, বলিস কি ফিসকে? শুধু ডিম দিয়ে কি হবে? ডিমে তা দিবে কে? আর ডিম ফুটবেই বা কি করে? ওরে মিসকে, তোকে অত ভাবতে হবে না, ডিমে তা দেওয়ার ব্যবস্থা আমরা করব। বৌদি তুমি ডিম দাও, যা করার আমি করব। দাও তো বৌদি, ডিম দাও, তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে তো। ইরি মাইরি, তুই কি করতে চাইছিস বলতো ফিসকে? আমার মাথায় কিন্তু কিচ্ছু ঢুকছে না, আমাকে সবটা খুলে বল। আরে আরে, এত অস্থির হচ্ছিস কেন? আর একটু ধৈর্য ধর, তবেই না সবটা বুঝতে পারবি। এবার বুঝতে পারছি, তুই ডিম তা দিতে বসাবি, কিন্তু মুরগি তো নেই। এই ডিমে তা দিবে কে বলতো আমাকে? কেন তুই আর আমি? মুরগি বসে থেকে যদি ডিমে তা দিতে পারে তবে আমরা কেন পারবো না? শোন মিসকে, একদম দেরি করা যাবে না, দ্রুত বসে পড়। ডিমে তা দিতে হবে, তবেই না ডিম ফুটে বাচ্চা বের হবে। ইরি মাইরি, বলছিস কি ফিসকে? এই এক খামারের চক্করে কি না শেষে আমাকে ডিমে তা দিতে হবে? তুই কি আমাকে মুরগি বানিয়ে দিতে চাস নাকি রে? আরে না হয় কদিনের জন্য মুরগি হব, ক্ষতি কোথায়? কদিন মুরগি সেজে যদি রোজগার করার উপায় বের হয়, বউয়ের মায়ের থেকে বাঁচা যায়, তবে মন্দ কিসে? তাই অত কথা না বাড়িয়ে জলদি ডিমে বসে তা দে দেখি। মাইরি, এটা কি হলো? ডিমও গেল, ডিম কেনার টাকাও জলে গেল রে। বদমাস ফিসকে, তোর বুদ্ধির ড্রাম উল্টে গেল তো। চালা, তোর বুদ্ধিতে সর্বনষ্ট হলো, তোর কারণে চুরি করে টাকাটা চলে গেল রে। আজ আর তোর রক্ষে নেই রে হারামজাদা। হারামজাদা, এখন আমাকে মারছিস কেন? আমি না হয় বুঝতে পারিনি মুরগির ডিম শিয়ালের ওজন সহ্য করতে পারে না, তুইও কি বুঝতে পারিসনি? এই কথা তুই আগে কেন বলিসনি? শালা, আমিও তোর রক্ষে রাখবো না। উরি বাবা রে, এটা কি হলো রে? কাপড়গুলো এভাবে পড়ে গেল কেন? আমি তো সব কাপড় গুছিয়ে রেখেছিলাম, তবে কাপড়গুলো এলোমেলো করলো কে? না না, ব্যাপারটা তো বেশ সন্দেহের। নিশ্চয়ই কোনো ব্যাপার তো আছে এখানে। কি ব্যাপার? এখানে একটা নোট কেন? আমার আরেকটা 50 টাকার নোট কোথায় গেল? হায় হায়, এত কষ্ট করে আমি 100 টাকা জোগাড় করেছিলাম, আরেকটা নোট কে নিল? এবার তো মিনসের উপর আমার ঘোর সন্দেহ হচ্ছে। না 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 না, যাই হোক আর তাই হোক, কিছুতেই আমার টাকা হারাতে দিব নে। মিনসে, এই মিনসে, কোথায় তুমি? মিনসে, এই মিনসে, তোর এত বড় সাহস! হারামজাদা শ্বশুরের বাড়িতে তুই আমার টাকা চুরি করিস, তাও আবার আমার বাপের বাড়িতে ঘর জামাই থেকে। আয় রোজগার তো করতে পারিস নি, আবার তুই আমার টাকা চুরি করছিস। মরতে মারতে তো দেহ থেকে প্রাণ বের করে ছাড়বো আমি আজকে। ইরি মাইরি,
বলছো কি রূপা? তুমি নিজ হাতে নিজের স্বামীকে মেরে সদিচ্ছায় বিধবা হবে? তুমি কি পাগল হয়েছো নাকি? মাত্র 50 টাকাই তো। ছেড়ে দাও ফিসকে, ছেড়ে দাও রূপা, প্লিজ ছেড়ে দাও ফিসকে। হারামজাদা, তুই নিজে চোর, আবার আরেক চোরকে বাঁচানোর ফন্দি করছিস। এবার তোকে কে বাঁচাবে হারামজাদা? তুই নিজেই তো একটা চোর। ইরি মাইরি, কি জ্বালায় পড়লাম রে। কি মুশকিল, কি মুশকিল। দোয়াই লাগে বউ, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওরে বাবা রে, কি লাগলো রে। কোমরটা বুঝি গেল রে, গেল। হারামজাদা, তুই আমাকে ফেলে দিয়ে পালাচ্ছিস কোথায়? দাঁড়া হারামজাদা, দাঁড়া বলছি, দাঁড়া। কি ধরেছে গো, এই হারামজাদি বউ কেলিয়ে আত্মনা বানিয়ে দিয়েছে একেবারে। শালা, তুই শুধু মায়ের চিন্তা করছিস। খামার করার স্বপ্ন কি ভুলে গেলি নাকি? মায়ের খেয়েছি ভালো কথা, তবুও যদি খামারটা চালু করতে পারতাম তবে কিন্তু মন্দ হতো না। এসব দুঃখ কষ্ট সব ভুলে যেতাম। হ্যাঁ রে বন্ধু, কথাটা মন্দ বলিসনি। এই খামার করার জন্য কত পরিশ্রম করেছি, দুজনে মারামারি করেছি, বউয়ের হাতের কেলানি খেয়েছি, তবুও যদি খামারটা চালু করতে পারতাম মন্দ হতো না। সেটাই তো কথা। যাই হোক আর তাই হোক, আর যে করে হোক, আমরা খামার চালু করবই করব। শোন ফিসকে, হাঁস মুরগি সংগ্রহ করার একটা দারুণ আইডিয়া পেয়েছি। শোন ভালো করে আমার আইডিয়াটা শোন। মিসকে রে মিসকে, তোর আইডিয়াটা কিন্তু দারুণ। আজকের মিশনটা যদি সাকসেস হয় তবে কিন্তু খামার করার জন্য মুরগির অভাব হবে না। মাইরি, তবে আর তোকে বলছি কি, তাই তো বলি আজকের মিশনটা কোনোভাবেই ফেল করা যাবে না। বাঘ মামার বাড়ির মিশন সাকসেস হতেই হবে। বদমাস চোর আমার বাড়িতে চুরি করার প্ল্যান করেছে। এত বড় সাহস! আজ চোরের একদিন কি আমার একদিন। হারামজাদা, তোদের এত বড় সাহস আমার বাড়ির মুরগি চুরি! আজ তোদের রক্ষে নেই রে হারামজাদারা। ওগো, আজ তোমাকে জমে তেল মাখিয়েছি, কেউ তোমাকে ধরতে পারবে নি। আর শোনো, কাল তো আমার বাবা আসবে, তাই বড় দেখে একটা মুরগি চুরি করে আনবে, কেমন? নো চিন্তা, ডু ফুর্তি মাইরি। এই মিসকে চোর কখনো ছোট মুরগি চুরি করে না বো। আরে, এই বেটা তো নাক ডেকে ঘুমাচ্ছে। ভালোই হলো মাইরি, নিশ্চিন্তে এবার কিংকং দাদার মুরগি চুরি করতে পারবো। ইরি মাইরি, এটা আবার কি দেখি তো। আরে, মনে হচ্ছে কোনো কোল্ড ড্রিঙ্ক। ভালোই হলো, একটু খেয়ে তারপর মুরগি চুরি করি। ইরি মাইরি, সবকিছু এমন ঘুরছে কেন? আরে আরে, আমার এমন গান গাইতে ইচ্ছে করছে কেন? মুরগির বাচ্চা ফুটফুটে সুন্দর, আহা মুরগির বাচ্চা ফুটফুটে সুন্দর। মনে হচ্ছে মুরগির খামারে কেউ গান গাইছে। দেখি তো কোন শালা। কি জিনিস খেলাম মাইরি, মনে হচ্ছে পুরো উড়ে যাচ্ছি। এই এই, কে রে? কে ঢুকেছে আমার খামারে? ওরে বাবারে, কিংকং দাদা যে। আমি গো দাদা, মিসকে। তো তোমার মুরগিগুলোকে দেখতে এসেছি। আমাকে বোকা বানানো হচ্ছে? তোর এত বড় সাহস, তুই আমার খামারের মুরগি চুরি করতে এসেছিস? তোকে আজ খাইছি আমি। ওরে মিসকে, পালা রে পালা। ইরি মাইরি, এই কে রে? কে আমাকে নদীতে ফেলে দিল? কে আবার? তোর জম। হারামজাদা কোথাকার, তোকে মুরগি চুরি করতে বলেছি, আর তুই মদকে মাতাল হয়ে এসেছিস। আজ তোর একদিন কি আমার একদিন। আরে শোনাবো, রাগ করছো কেন? আমি এক্ষুনি বাজার থেকে মুরগি কিনে আনছি। ওরে
শ্বশুরের বেটা রে, তোকে আমার ভালো করে চেনা আছে। মুরগি না আনতে পারলে আজ তোকে আমি জাটা পেটা করব। লাঠি মারার কি আছে, আমি যাচ্ছি তো। পিছনটা আমার গেল গো। ইদি মাইরি, বউকে তো বলে এসেছি মুরগি কিনে বাড়ি যাব, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। এবার কি করব? মনে হয় আমার বউয়ের হাতে ঝাঁটা পেটা খেতেই হবে। কিরে মিসকে, তোর মাথায় এত বুদ্ধি থাকতে তুই কেনা বউয়ের ঝাঁটা পেটা খাবি? আরে আমি তো চুরির উপরে ডিগ্রি অর্জন করেছি। যাই, এবার ডিগ্রিটাকে কাজে লাগাই। এই কে রে, কে দিনে দুপুরে আমার বাগানের কলা চুরি করছে? এই বেটা চোর, আজ তোর একদিন কি আমার একদিন। ও মা গো, ও বাবা গো, ও একই তোমরা সবাই মিলে ওকে এভাবে মারছো কেন? ছেলেটা কি করেছে সবাই মিলে মারছো? এই বেটা চোর গো চোর, তুমিও যদি চোরকে মারতে চাও তবে আমাদের সাথে এসো, যোগ দাও। আমার অনেক দিনের ইচ্ছে চোর পেটাবো, আজ আমার মনের বাসনা পূর্ণ হলো। তবে ইরি মাইরি, আব্বা যে, আব্বা গো, ও আব্বা। তার মানে এই বেটা চোরের বাপ হয়? এই সবাই মিলে এই বেটা চোরের সাথে ওর বাপকেও মারো। ইরি মাইরি, পালা মিসকে পালা। বেটার জামাই শেষ পর্যন্ত আমাকে এভাবে মার খাওয়ালো। ইরি মাইরি, বউ তুমি এভাবে ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমাকে ঝাড়ুটা দাও বউ, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। হারামজাদা, তুই আমার বাবাকে মুরগি না খাইয়ে মার খাওয়ালি। আচ্ছা আমিও তোকে ঝাড়ু পেটে খাইয়ে রাখবো। তোমার কারণে আমার বাবার অনেক অপমান হয়েছে। যতদিন না তুমি মুরগি কিনতে পারছো ততদিন আমি এ বাড়িতে আর ফিরবো না। এভাবে চললাম বাপের বাড়ি। বউ, ও বউ, প্লিজ তুমি যেও না। তুমি চলে গেলে কে আমাকে মারবে? না না, কে আমাকে তোমার মতো ভালোবাসবে? কি বললে তুমি? আমি তোমাকে মারি? হায় হায় রে, ওরে কপাল আমার। চোরকে নিয়ে সংসার করছি, তারপরেও আবার এই কথা শুনতে হলো। না 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 না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি এক্ষুনি চলে যাবো। বউ, ও বউ, যেও না, যেও না, বউ গো, যেও না। ও বউ চলে গেছে, আপদটা চলে গেছে। আজকে পার্টি হবে, পার্টি। হ্যালো দোস্ত, কোথায় আছিস? তাড়াতাড়ি আমার বাড়িতে আয়। কিরে দোস্ত, এভাবে লাফাচ্ছিস কেন? আরে দোস্ত, আজ আমার বউ বাড়িতে নেই, চল আগে আমরা পার্টি করি। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, পার্টি করব কিভাবে? ইরে মাইরি, আমার কাছেও তো টাকা নেই, তাহলে কি পার্টি করা হবে না? আচ্ছা শোন, চল আমরা দুজন মিলে কলা বাগান থেকে কলা চুরি করি, আর সেটা বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। ইরে মাইরি, চল তাহলে। শোন দোস্ত, আমার কলা আমি বিক্রি করব আর তোর কলা তুই বিক্রি করবি। আচ্ছা ঠিক আছে। কলা নিয়ে যান, কলা, পাকা পাকা কলা, হালি মাত্র 20 টাকা। কলা নিয়ে যান, কলা, সুন্দর সুন্দর কলা, হালি মাত্র 25 টাকা। কি গো দাদা, তোমার দোকানের কলার হালি কত? মাত্র 20 টাকা। কি গো দাদা, তোমার দোকানের কলার হালি কত? ওরে 25 টাকা। এ কি, কলা এখানে 25 টাকা হালি আর
ওখানে 20 টাকা, যাই 20 টাকা দিয়েই এক হালি কলা কিনে নেই। আমাকে এক হালি কলা দিন তো দাদা, আর এই নিন 20 টাকা। একই কাস্টমার তো মিষ্টির দোকান থেকেই কলা কিনলো, না আমাকে আরো দাম কমাতে হবে। কলা নিয়ে যান, কলা হালি মাত্র 15 টাকা। ইরে মাইরি, তোর তো দেখি হেভি বুদ্ধি। দাঁড়া, আমিও দাম কমিয়ে বলছি। কলা নিয়ে যান, কলা হালি মাত্র 10 টাকা। নিয়ে যান, নিয়ে যান। ইরি মাইরি, কলা নিয়ে যান, কলা হালি মাত্র 5 টাকা। শালা আমিও কম কিসে? কলা নিয়ে যান, কলা মাত্র 1 টাকা হালি। এভাবে দাম কমাতে কমাতে দুজনেই 1 টাকা দরে কলা বিক্রি করতে থাকে। কি গো ভাই, তোমাদের এই কলার হালি মাত্র 1 টাকা? তবে সব কলা আমাকে দাও তো। কলা নিয়ে যান, কলা হালি মাত্র 40 টাকা। নিয়ে যান, নিয়ে যান। আরে এটা কি হলো মাইরি? কলা চুরি করলাম আমরা, আর লাভ করছে এই ইকরি। আমাদের ভুলের কারণে জিতে গেল, ইকরি জিতে গেল। অনেকদিন হলো বউটা কাছে নেই। না, শ্বশুর বাড়িতে গিয়ে বউকে নিয়ে আসতে হবে। কিন্তু শ্বশুর বাড়িতে খালি হাতে যাওয়া যাবে না। আমি বরং আজ রাতে বাঘ মামার বাড়িতে চুরি করতে যাব। ইরি মাইরি, বাঘ মামা তো আরামে ঘুমাচ্ছে। এই সুযোগে আমি চুরি করি। প্রথমে রান্নাঘরে যাই। ও মা গো, মাজা আমার ভেঙে গেল। ছি 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 ছি, কি বিশ্রী গন্ধ। ওয়াক, থু। এই এই কে রে? কে ঢুকেছে আমার ঘরে? এ কি ভাগ্নে, তুই এত রাতে আমার বাড়িতে কি করছিস? বলছি মাইরি, তার আগে বলো এইগুলো কিসের পানি? কি বিশ্রী গন্ধ। তার উপর পড়ে গিয়ে আমার মাজাটা বুঝি ভেঙেই গেল। আর বলো না ভাগ্নে, রাতে বিয়ে বাড়িতে খেয়ে এসেছি, তাই মনে হয় ঘুমের মাঝে হিসু করে দিয়েছিলাম। কি হিসু? ও মাই গড, তাই বলো? ওয়াক, থু। কি ভাগ্নে, পোটলায় কি তোমার? দেখি দেখি, কি এনেছো? থাক থাক, তোমাকে আর দেখতে হবে না। যা কাণ্ড ঘটালে মাইরি। ওয়াক, থু। ছি 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 ছি। চললাম আমি। আরে ভাগ্নে, বলবে তো কেন এসেছিলে? এই যা, চলেই গেল। এটা কি হলো মাইরি? ও আমার জান পাখি, ময়না পাখি, টিয়া পাখি, কোথায় গেল গো? কি গো, এতদিন পরে আমার কথা মনে পড়লো বুঝি? তা কিছু কি এনেছো, নাকি খালি হাতে গিলতে এসেছো? কি যে বলো মাইরি, শ্বশুর বাড়িতে কেউ আবার খালি হাতে গিলতে আসে নাকি? এই দেখো, টাটকা মাংস নিয়ে এসেছি। ও মা, তাই নাকি? ওলি আমার সোনা ময়না স্বামী রে, তুমি কত ভালো গো। ও গো, তুমি ভিতরে এসো, এসো এসো, এসে বসো। আমি ঝটপট রান্নাটা করছি, তারপর সবার খাওয়া হলে আমি তোমার সাথে বাড়ি ফিরে যাব, ঠিক আছে? ওয়াক, থু। জামাই এগুলো কিসের মাংস এনেছে রে মা? কেমন যেন গন্ধ করছে। হ্যাঁ, আমারও তো বমি পাচ্ছে। তু 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 তু। এই হারামজাদা, মাংসে কি হিসু করে দিয়েছিস নাকি? হ্যাঁ, এ ছি 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 ছি, কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ। না গো বউ, আমি হিসু করে দেইনি। হিসু করেছে তো বাঘ মামা। কি বললে তুমি? তু কবিরের শ্বশুরের ব্যাটারি, আজ তোর একদিন কি আমার একদিন।
কপাল আমার, এতদিন পর বউয়ের হাতে রান্না খেতে গেলাম, শেষে কিনা দৌড়ানি খেতে হলো। ও এদিকে পেট তো খিদের জ্বালায় চোচ করছে, কি খাবো মাইরি। পেয়েছি কলা, ডনের কলা বাগানে গিয়ে বরং আরো কয়েকটা কলা চুরি করে খাওয়া যাক। দয়াল বাবা কলা খাবা চুরি করে খাও, পরের গাছের দিকে কেন মিটমিটাইয়া চাও বাবারে, পরের গাছের দিকে কেন মিটমিটাইয়া চাও। এই বেটা মিসকে, তুই আবার আমার কলা বাগানে চুরি করতে এসেছিস? তোদের বেটা আজ তোকে কিছুতেই হাতছাড়া করতে দিব না। ওরে বাবা, এ তো দেখছি কলার বাগানের মালিক এসে গেছে। পালা রে মিসকে পালা। এই কে কোথায় আছিস? ধর শালাকে, বেটা কলা চোর, তোর আজ নিস্তার নেই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।